এই গরমে খেতে পারেন টক দই। টক দই যে কেউ ইচ্ছে করলে কিন্তু ঘরেই তৈরি করতে পারেন খুবই সহজে। এই গরমে ডাক্তাররা কিন্তু প্রতিনিয়ত আমাদের টক দই খাওয়ার জন্য সাজেস্ট করে যাচ্ছেন, কারণ টক দই একটা মানুষের জন্য খুবই জরুরি। সরাসরি দুধ খেলে কিন্তু অনেকেরই হজম হয় না, কিন্তু দইটা খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। যে কেউ কিন্তু টক দই 1 গ্লাস করে প্রতিদিন খেতে পারেন। টক দই বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটাকে জাল করে হাফ লিটার করে নেব। দুধটা ঘন হলে কিন্তু টক দইটা অনেক বেশি ভালো হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা না দিতে চাইলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আমি এই দইয়ের ঘনত্বটা বাড়ানোর জন্য গুঁড়া দুধটা অ্যাড করেছি, তবে আপনারা না চাইলে না দিবেন। অনেকে আছেন দুধটা বলক তুলেই নামিয়ে নেন। দুধটা একটু ঘন করে জাল করে নিলে দেখবেন দই থেকে আর পানি ছেড়ে দিবে না। এখানে আমি 20 টাকার দই কিনে এনেছিলাম টক দই পাতার জন্য, আর এই 20 টাকার দই দিয়েই কিন্তু আমার হাফ কেজির বেশি দই হবে আজকে। দইটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, আর ফেটে নিয়ে এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও একটু লিকুইড করে নিচ্ছি। একটু লিকুইড দুধ দিয়ে আরো ভালো করে ফেটে নিচ্ছি। এটা ফেটে নেওয়া হয়ে গেলে এখন দুধের সাথে মিশিয়ে দিব। খেয়াল রাখতে হবে দুধটা যেন কুসুম গরমের থেকেও একটু বেশি গরম থাকে। একটা আঙ্গুল চুবিয়ে দিলে যাতে করে আঙ্গুলটা কিছুক্ষণ সময় রাখা যায়। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিব। আজকে আমি একটা মাটির পাত্রে এই দইটা বানাবো। সারাদিনের কাজ শেষে যে কেউ যদি 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত কিংবা টক দইয়ের লাচ্ছি খান, তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি 1 নিমেষেই দূর হয়ে যাবে। দই হজমে সহায়তা করে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই উপকারী। তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্রতিনিয়ত এটা খাওয়ানোর জন্য, এবং বড়রাও চেষ্টা করবেন প্রতিদিন 1 গ্লাস করে টক দই খাওয়ার জন্য। থেকে 7 ঘন্টার জন্য আমি বসিয়ে রাখবো। এরকম একটা হাঁড়ির ভিতরে আমি নিয়ে নিচ্ছি, আর এই হাঁড়িটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আগে থেকেই। এভাবে গরম পাতিলের ভিতরে কিন্তু আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিচ্ছি রেস্টে। এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু একদম পারফেক্ট একটা টক দই হয়ে যাবে। যারা অনলাইন খাবারের বিজনেস করেন তারাও কিন্তু এভাবে টক দই বানিয়ে সেল করতে পারেন, তাতেও কিন্তু খুব লাভজনক একটা বিজনেস হবে। 6 থেকে 7 ঘন্টা পরে এটা বের করে আমি ফ্রিজেও কিন্তু রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য, তাতে করে দইটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দই যত বেশি ফ্রিজে রাখা হবে ততই বেশি দেখবেন সেট হয়ে যাবে। দইটা একটু উপর থেকে নড়ে চড়ে গিয়েছে, কারণ আমি এটা নিয়ে খুব যুদ্ধ শুরু করে দিয়েছিলাম। একবার চুলার উপরে রাখছিলাম, একবার নিচে নামাচ্ছিলাম। এই করতে করতে এটার উপর থেকে একটু ভেঙে ভেঙে গেছে। এটা কোনো সমস্যাই না, তবে দেখতেই পাচ্ছেন আজকে দইটা কিন্তু মারাত্মক রকমের সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে মিষ্টি দইয়ের মতো ওরকম কিছু। আর এটা শুধু শুধু খেতেও কিন্তু খুবই মজা হবে। দইটা কিন্তু আপনারা বিভিন্নভাবে খেতে পারবেন। সালাদের সাথে খেতে পারবেন, মাংসের সাথে রান্না করে খেতে পারবেন, তাছাড়া আপনারা বিভিন্ন শরবত করেও খেতে পারবেন। আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।